গতকাল ৭ই এপ্রিল বিশ্বব্যাপী অবরোধ ডেকেছিল বা হরতাল ডেকেছিল ফিলিস্তিনির নাগরিকরা। হরতাল বা অবরোধকে সাড়া দিয়ে আমরা সারা দেশে, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামেও দেখেছি অনেক প্রতিবাদ হয়েছে। মানুষ ফিলিস্তিনির পক্ষে এবং ইসরায়েলি দখলদারের বিপক্ষে অনেক প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদের অংশ হিসাবে গতকাল আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এলাকায় ছিলাম, সংবাদ সংগ্রহের কাজে গিয়েছিলাম। আমি সেখানে দেখেছি শান্তিপূর্ণ প্রতিবাদ যাকে বলে সেটা সেখানে হয়েছে। আমার খুব ভালো লেগেছে সেই প্রতিবাদ দেখে, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে। সেই সাথে তখন বসে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম সারা দেশের বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে। এসব কি ভাই? জুতার দোকানে আক্রমণ করছেন আমরা, এই তৌহিদি জনতার নামে আপনারা এসব কি করছেন? ফিলিস্তিনি নাগরিকরা ইসরায়েলের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে বলেছেন, প্রতিবাদ করতে বলেছেন। তার মানে এই না যে আপনার ভাই যারা রয়েছেন, আপনার দেশে যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের বিরুদ্ধে আপনি লেগে যাবেন। আপনারা যেসব জায়গায় আক্রমণ করেছেন, যেসব জায়গায় ভাঙচুর করেছেন, আপনাকে তোকে জানতে হবে এগুলো কার প্রতিষ্ঠান, এগুলো কেন ভাঙা হচ্ছে, কি হচ্ছে, আমরা আসলে কি করছি। আমরা বাটার দোকানে আক্রমণ করে বাটার দোকানের জুতা কিন্তু একটু দামি, হয়তো অনেকেই কিনে পড়তে পারে না, সেজন্য তারা আমার মনে হচ্ছে যে আক্রমণ করে জুতা চুরি করে নিয়ে চলে আসছে, বা এখানে সন্ত্রাসী কায়দায় জুতা নিয়ে আসছেন, মানুষের বাসায় আক্রমণ শুরু করছেন। এইসব কি ভাই? মুসলিম উম্মার পক্ষে কাজ করতে গিয়ে আপনারা তো অমুসলিমদের মতো কাজ করছেন। আপনারা তো এটা তো আপনাদের কাছে কাম্য নয়। ফিলিস্তিনের জনগণ তো আপনাদের কাছে এটা চায়নি, কখনো চায়নি যে আপনি ইসরায়েলের মতো আগ্রাসী আচরণ করে ইসরায়েল যেভাবে আক্রমণ করছে আপনারাও যে সেভাবে আক্রমণ করুন। এটা তো ফিলিস্তিনি জনগণের কোনো চাওয়া আপনাদের কাছে ছিল না। তারা শান্তিপূর্ণভাবে একটা প্রতিবাদ কামনা করেছিল। তারা চেয়েছিল যে আপনারা প্রতিবাদ করুন, তাদের পক্ষে কথা বলুন। তাদের শিশুদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদের জমি দখল করা হচ্ছে, দেশ দখল করা হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলুন। কিন্তু না, আপনারা তো সেটা করলেন না। আপনারা জুতার দোকানে আক্রমণ করলেন, আপনারা অন্যের রেস্টুরেন্টে গিয়ে আক্রমণ করলেন, পানসি রেস্টুরেন্ট, কেএফসি, বিভিন্ন রকম। আচ্ছা ভাই, এই রেস্টুরেন্টের মূল উদ্যোক্তা তো বাংলাদেশি একজন লোকই হবে যিনি এটা করেছেন। আপনার বয়কট করার দরকার, আপনি এটা বয়কট করবেন, কিন্তু আপনি ওটা লুণ্ঠন করে নিয়ে চলে আসবেন, সেটা নিয়ে এসে আপনি ব্যবহার করবেন, এটা তো হতে পারে না। এটা কখনোই আপনাকে ইসলাম সমর্থন করবে না। এটা একটু মাথা ঠান্ডা করে কাজ করবেন। তৌহিদি জনতার নামে বা মব জাস্টিসের নামে যেগুলো হচ্ছে, এগুলো আপনারা করবেন না। এগুলো করলে আপনাদেরকে মানুষ, যেমন এখন বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিট চলছে। ইনভেস্টমেন্ট সামিটটা চলার অর্থ কী? বিশ্বের বিভিন্ন ইনভেস্টররা যদি বাংলাদেশে এসে ইনভেস্ট করে, বাংলাদেশের ইনভেস্টের যে পরিবেশ, সেই পরিবেশটা দেখে তারা ইনভেস্ট করবে, বাংলাদেশটা আরও সমৃদ্ধ হবে, কর্মসংস্থান তৈরি হবে। এগুলো তো এই জন্যই তো। এবং অনেকেই বলছিলেন যে ইলন মাস্ক আসবে বা মার্ক জুকারবার্গ, তারা এই ইনভেস্টমেন্ট সামিটে আসবে। তারা যদি আসতো তাহলে তো আরও অনেক কিছু দেখে যেত। বাংলাদেশের মানুষ কত নৃশংস, বাংলাদেশের মানুষ আসলে কী করে, বাংলাদেশের মানুষ প্রতিবাদের নামে যে লুণ্ঠন করে, সেগুলো ওরা দেখে যেত। তারা না দেখে গেলেও বর্তমানে যারা এসেছে তারা কিন্তু ঠিকই দেখে যাচ্ছে এখানে ইনভেস্টমেন্ট কোথায় করবে, কীভাবে করবে, সব চিন্তা তারা করে যাচ্ছে। যে আপনাদের যে কাজ, আপনাদের যে উগ্র মনোভাব, সেগুলো কিন্তু মানুষ দেখে গেল। দেশকে নিয়ে একটু ভাবার চেষ্টা করুন, নিজেকে নিয়ে একটু ভাবার চেষ্টা করুন। এই যে আপনারা ভাঙচুর করলেন, এখন তো পুলিশ বলছে যে আপনাদেরকে ধরবে, তখন আপনাদের পাশে কে থাকবে, কে দাঁড়াবে? সবার ভিডিও ফুটেজ, ছবি সব কিন্তু রয়ে গেছে। সবাই ধরা খাবেন অনেকেই। মানুষের জ্ঞান ফিরুক, মানুষ সুস্থ জ্ঞানে কাজ করুক, সেই কামনা করছি। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।